বাবাও সৎ মাকে খুনের অভিযোগ। চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা হলো নীলকান্ত সাহা নামে এক যুবকের। গত বুধবার তাকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা। আদালত সূত্রে খবর, 2022 সালের 23 আগস্ট রাতে বলাগড়ের জিরাট স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে ভাড়া থাকতেন এক দম্পতি। সেই ভাড়া বাড়িতেই খুন হন চন্দ্রকান্ত এবং অঞ্জনা সাহা। নীলকান্ত অন্যত্র থাকতেন। নীলকান্ত ভাড়া বাড়িতে যায়, সেখানে গিয়ে তার সৎ মা ও বাবাকে প্রথমে বাড়িতে দেখতে পায় না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সামনের দোকানে, তারপরেই বাড়িতে ফিরলে নীলকান্ত একটি ধারালো ছুরি দিয়ে তাদের গলার নলি কেটে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রথমে বাড়িওয়ালা, তারপর প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে নীলকান্তকে ছুটে পালাতে দেখে। হুগলির মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, আদালতে মোট 21 জন সাক্ষী দেন এবং ঘটনাস্থলের পাশে যে গয়নার দোকানে নীলকান্ত অপেক্ষা করছিল, সেই গয়নার দোকানের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে বিশেষ সাহায্য করে। আজ 30 জুলাই মঙ্গলবার চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা সাজা ঘোষণা করেন। অভিযুক্ত নীলকান্তকে ফাঁসির সাজা ঘোষণা করেন। অভিযুক্তের পক্ষে আইনজীবী সুদীপ চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন সোমদেব পাত্র। দেখুন, আপনাদের একটা কথা বলছি যে আমাকে পিপি করেছেন আমাদের মাননীয় আইনমন্ত্রী, এবং তিনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই বলেন যে প্রসিকিউশন যেন আনডিপেন্ডেন্ট না থাকে এবং প্রসিকিউশনের তরফ থেকে যারা প্রসিকিউটর থাকবে তারা যেন ঠিকভাবে কাজ করেন। আমি তার নির্দেশ মেনে কাজ করি এবং আজ পর্যন্ত আমার পিপি হওয়ার পরে 2 বছর কোভিডে কেটে গেছে, কোনো কাজ করতে পারিনি। সেই কোভিডের মামলাগুলো রেডি হতে আরও সময় লেগেছে। তারপর থেকে বেশিরভাগ বড় বড় মামলা যেগুলো আমি আমার হাতে রেখেছি, সেই মামলাগুলো প্রত্যেকটাতেই আমি সাজা পেয়েছি। যে কটা মামলা করেছি সব কটা মামলাতেই আমি সাজা পেয়েছি। আমি পক্সো কেসে একটা মামলাতে স্বামী স্ত্রী দুজনকে 20 বছরের সাজা করেছি। তারপর এখানটায় যে কুমরুলের উপপ্রধান, তাকে মার্ডার করার জন্য 8 জনকে আমি যাবজ্জীবন সাজা করিয়েছি। পরবর্তীকালে আরও 3টে মার্ডার কেসে আমি যাবজ্জীবন সাজা করিয়েছি। আর আজকে যে কেসটা হলো সেটা তো আপনারা বুঝতেই পারছেন, সে কেসটা ফাঁসি হয়ে গেল। দেখুন, হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক, যে এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট জ্যাকেট কিন্তু ফর্মুলা নেই। কোনো জায়গায় বলে দেয়নি যে এইটা হলেই বিরল হবে, এইটা হলে বিরল হবে না। আমি আজকে যে সলভ জব করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস। বিরলতম ঘটনাকে আনবার আগে এই সার্কামস্ট্যান্সেসটা অনেক অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্স ছিল, সেইটা আমি প্রমাণ করতে পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেকগুলো জাজমেন্ট সাইট করেছি, যে জাজমেন্টগুলো কনস্টিটিউশন পয়েন্টকে কভার করে দেখানো হয়েছে। দেখুন, একটা কথা বলছি যে অনেকে অনেক কথা বলে যে কেন ফাঁসি হবে, কেন ফাঁসি হবে না। আজকে আমাদের কোনো কোর্ট যদি ফাঁসি দেয়, তারপরে হাইকোর্ট আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে, সর্বোপরি যেটা হচ্ছে আর্টিকেল 72 কনস্টিটিউশনে রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই সাজাটাকে মকুব করে দিতে পারে অথবা সাজাটাকে রাখতে। তা যখন আর্টিকেল 72 কনস্টিটিউশনটা এখনও কনস্টিটিউশনের মধ্যে জলজল করছে, সুতরাং সেখানে তো বুঝতেই হবে যে ডেথ সেন্টেন্সটা আমাদের দেশ থেকে উঠে যায়নি। যে কেসে ডেথ সেন্টেন্স প্রয়োজন আছে সেক্ষেত্রে ডেথ সেন্টেন্স দিতে হবে, কারণ আইনটা কোনো একটা বিশেষ ব্যক্তির জন্য না, আইনটা হচ্ছে সমাজ ব্যবস্থার জন্য আইনটা তৈরি করা হয়েছে। আজ থেকে ঠিক 2 বছর কয়েকদিন আগে 2022 সালের 23 আগস্ট রাত্রি আনুমানিক 10টার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছে, এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানের। এবং সবচাইতে বড় কথা, আমার এলাকা হচ্ছে জিরাটে, আমার বাড়ি স্টেশন রোডের ওপরেই। বলাগড় থানার প্রশাসন 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস যেগুলো ছিল, যেরকম সহযোগিতা করা দরকার যখন ডেকেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি। এবং আজকেই ছিল
শেষ দিন, যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে, কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষয়ক্ষতি করতে না পারে, এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে, তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন, যারা সাধারণ মানুষ আছেন, সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন না। আমাদের যে কেস যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভব, কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসামি গিলটি, হি ফাইন্ড এস গিলটি, এবং তাকে ডেথ পেনাল্টি রানারেট কোর্ট সে মর্মে জাজমেন্ট দিয়েছেন। তো দেখুন, আদালতের রায়কে আমরা তো এভাবে সমালোচনা করতে পারি না, তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে, আর্টিকেল 21 রাইট টু লিবার্টি, সে সংবিধান সবার জন্য। তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয়, পরবর্তী যে প্রসিডিওর সেটা ফলো আপ করব।